কিয়ামতের এই বিভীষিকাময় আল্লাহ কেন উঠাবেন, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের অবস্থা। কিয়ামতটা আসলে কেন দরকার? আপনারা কিন্তু একজন একটু বলতে পারবেন যে এই কারণে কিয়ামত হওয়াটা জরুরি। আমি যদি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে একজন ধর্ষক বা একজন ডাকাত বা একজন যে মানুষকে খুন করে, একজন একবারে প্রফেশনাল কিলারকে যদি 100 জন লোককে হত্যা করে, আমরা ওই প্রফেশনাল কিলারকে কয়বার হত্যা করতে পারবো? কয়বার? একবার। ধরুন বাংলাদেশের কথা বলি, গত 15 বছরে লেডি ফিরাউন শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে, যত নিরীহ আলেমকে হত্যা করেছে, একটা আলেমের পরিবার শেখ হাসিনাকে কয়বার হত্যা করতে পারবে? কিন্তু সে কি আসলে একজনকে হত্যা করছে? তাহলে এই পৃথিবীতে একজন স্বৈরা শাসক বা একজন জালেম অথবা একজন ধর্ষককে সর্বোচ্চ একবার হত্যা করা যায়, এর বেশি করা যায় না। অথচ সে যে পাপ করেছে তাকে 100 নয় 1000 বার হত্যা করলেও এই মানুষের উপর যে জুলুম করেছে এর প্রতিশোধ নেওয়া হবে না। 100টা পরিবারে শুধু সাতক্ষীরাতে যত মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, এই সাতক্ষীরার মানুষ যদি একত্রিত হয়ে এই তাকে কয়বার হত্যা করতে পারবে? একবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ময়দান রেখে দিয়েছেন যেইখানে মানুষকে একবার নয় 1000 বার নয় কোটি বার, কোটি কোটি বার তাকে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে। এজন্যই রব্বুল আলামিন জালেমদেরকে পৃথিবীতে প্রকৃত শাস্তি দেওয়া সম্ভব নয় বিধায় কিয়ামতের মতো একটা ময়দান রেখে দিয়েছেন যেইখানে জালেমদেরকে আল্লাহ যেন পুঙ্খানুপুঙ্খানুরূপে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে। এই বাহ্যিক দিক থেকে, এই বিবেচনার দিক থেকেও একজন মানুষ বুঝতে পারবে আল্লাহ কিয়ামতের মতো একটা ময়দান রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো আমরা কবরের জগতের পরেই উঠবো। আমরা কবরের জগতের ব্যাপারে আমরা কথা বলেছি। কবরের জগৎ যখন শেষ হয়ে যাবে আমরা উঠবো হাশরের ময়দান। এই ময়দানে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যে মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান সাদাকাল মুরসালুন। মানুষ ঘুম থেকে ওঠার পরে হাশরের ময়দানে উঠে বলবেন, কেন এই ময়দানে আল্লাহ আজকে আমাদেরকে উপস্থিত করলো? আমরা তো কবরের জগতেই ভালো ছিলাম। তার মানে হাশরের ময়দানের বিভীষিকাময় যদি কবরের জগতের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে কবরের জগতে যে বিশাল শাস্তি সে পেয়েছিল, সে বলবে যে কবরের জগৎটাই ভালো ছিল, আমাদের কেন এই কবরের জগৎ থেকে ঘুম ভাঙায় কেন আজকে আমাদের হাশরের ময়দানে উপস্থিত করা হলো? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসুরুন। তোমরা সেই জগতের ব্যাপারে ভয় করো যেই দিন তোমাদের কেউ কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে আমরা ভাইয়ের জন্য অনেক কিছু করি, আমরা ফ্যামিলির জন্য অনেক কিছু করি। বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে, সেই বাবার সন্তানের সম্পর্কটা এমন হয়ে যাবে যে বাবা তার সন্তান থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখানে আল্লাহ বলছেন যে সন্তান থেকে বাবা চলে যাবে, হাজব্যান্ড থেকে ওয়াইফ চলে যাবে, বন্ধু থেকে বন্ধু চলে যাবে। কারণ ওই দিনের বিভীষিকা এত বেশি হবে, নিজের অবস্থা নিয়ে এসে প্রেশারিতে থাকবে, আরেকজনের কথা সে স্মরণ করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত
وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা ভয় করো আল্লাহকে, সেই দিনের কথা ভয় করো ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এই পৃথিবীতে একটা আনবর্ন বেবি, পেটে একটা বাচ্চা থাকলে আমরা 6 থেকে 7 মাস আগে বুঝতে পারি যে একটা বাচ্চা পৃথিবীতে আসছে, এবং যত কম সময় লাগুক মিনিমাম 7 থেকে 8 মাসের আগে কোনো বাচ্চা পৃথিবীতে আসে না। আল্লাহ বলেন পৃথিবীতে একটা বাচ্চা আসার জন্য 7 থেকে 10 মাসের সময় লাগবে, কিন্তু কিয়ামতের ঝলঝলে এমন হবে যদি মায়ের পেটে যদি 1 মাসের সন্তান থাকে, 1 মাসের সন্তানকে মা কিয়ামতের এই বিভীষিকা দেখে 1 মাসের মধ্যে অপরিপক্ক বাচ্চা মা সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দেবে। وترونها تذهل كل مرضعة عما أرضعت, এবং মানুষদেরকে দেখবে এরা এদিক বেদিক ঘোরাফেরা করছে, ফেরেশতারা বলবেন এরা কি আসলে মাতাল কিনা, মদ খেয়েছে কিনা? আল্লাহ বলেন না, এরা মদও খায় নাই, এরা অন্য ফেন্সিডিলও খায় নাই, এরা ভয়ের চোটে কিয়ামতের এই বিভীষিকার অবস্থা দেখে এরা মাতলামি শুরু করে দিয়েছে। পৃথিবীতে একজন মানুষের যদি রোগ না থাকে, একজন মানুষের দাড়ি পাকতো মিনিমাম 40 থেকে 50 বছর লাগে, তাই নয় কি? কিন্তু সেদিন যুবকেরা 50 বছর পর্যন্ত যাওয়া লাগবে না, একজন যুবকের চুল কিয়ামতের এই বিভীষিকার অবস্থা দেখে মুহূর্তের মধ্যে যুবক মানুষটা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা ঠিক ওই কিয়ামতের ভবিষ্যৎ কিয়ামতের অবস্থার ব্যাপারে তোমরা সতর্ক থাকো এবং সে অনুযায়ী জীবনযাপন করো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এমন 3টা জায়গা থাকবে যে 3টা জায়গা কেউ কারো কোনো কাজে আসবে না এবং কেউ কারো কোনো কথা স্মরণ রাখবে না। কিয়ামতের এমন 3টা অবস্থা হবে যে 3টা অবস্থায় মানুষকে 3 ভাবে উঠানো হবে। কিয়ামতের এমন 3টা অবস্থা হবে যে কিয়ামতে কবর থেকে মানুষকে হাসরের ময়দান পর্যন্ত 3 অবস্থায় নেওয়া হবে। প্রথম মানুষদেরকে কবর থেকে যখন হাসরের ময়দান পর্যন্ত যাবে, প্রথম হলো তারা আরোহী অবস্থায় যাবে, সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা উজুহিহি। 1 নম্বর হলো মানুষ কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত আরামসে শান্তিতে পাজারো গাড়ি নিয়ে মানে যানবাহনে যাবে। 2 নম্বর হলো মানুষগুলো হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানের অবস্থানের দিকে তারা অগ্রসর হবে। আর 3 নম্বর হলো কিয়ামতের দিন মানুষগুলো মুখের উপর ভর করে তারা হাসরের ময়দানে যাবে। এই কথা শোনার পর আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা বলল ওয়াকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা উজুহুম, মানুষগুলো মুখের উপরে ভর দিয়ে কেমন করে যাবে? আমরা বুঝলাম পায়ের উপরে ভর করে হেঁটে হেঁটে মানুষ যায়, এটা আমাদের হাতের উপরে হামাগুড়ি দিয়ে মানুষ যায়, এটাও বুঝলাম। মুখটা থাকবে নিচে আর পাটা থাকবে উপরে, আল্লাহর নবী হাঁটবে কি করে মানুষগুলো? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, যে রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে শক্তি দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পায়ের উপরে হাঁটার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে সম্ভব নয়, ওই আল্লাহকে সক্ষম নয় কিয়ামতের দিন অপরাধী মানুষদেরকে মুখের উপর ভর করে হাঁটাতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ চেয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, অবশ্যই মানুষগুলো মুখের উপর ভর করে চলতে থাকবে। এরপরে যখন হাসরের ময়দানে যখন মানুষগুলো উপস্থিত হয়ে যাবে, 3 ভাবে মানুষ উঠবে। 1 নম্বর হলো খাতনাবিহীন অবস্থায় উঠবে, 2 নম্বর হলো খালি পায়ে উঠবে। খালি পায়ে কেন উঠানো হবে? কারণ হাসরের ময়দানটা হবে তামার। এই পৃথিবীতে লোহা বলেন, টিন বলেন, অন্য কাঠ বলেন, যত কিছু বলেন না কেন, যত তাপ দেওয়া হোক না কেন, কিন্তু তামাকে যখন তাপ দেওয়া হয়, লোহা বা তামার কাজ যারা করে তারা বুঝতে পারবে, তামার এক প্রান্তে যখন তাপ দেওয়া হবে উইদিন সেকেন্ডের মধ্যে অন্য প্রান্তে এই তাপ দ্রুততার সাথে চলে যাবে। একটা লোহাকে যত আগুনে জ্বালানো হোক ও যতটা না গরম হবে, ঠিক ওই পরিমাণ যদি একটা তামা পদার্থকে যদি গরম করা হয়, তাহলে সেখানে হাত দেওয়া তার পাশে দাঁড়ানো সম্ভব নয়।
এই কারণে আল্লাহ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য জমিনটা করবেন তামা। এক হলো খাদ্যাবিহীন অবস্থায়, দুই নম্বর হলো খালি পায়ে উঠানো হবে, 3 নম্বর হলো বস্ত্রহীন অবস্থায় উঠানো হবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআন ইয়াকদুরু বা'দুহুম ইলা বা'দিন ফামা ইস্তাহিয়া। হে আল্লাহর নবী, মানুষ খালি পায়ে উঠবে বুঝলাম, খাতনাবিহীন অবস্থায় উঠবে বুঝলাম, কিন্তু নারী আর পুরুষ এক জায়গায় থাকবে, গায়ে কোনো পোশাক থাকবে না। হে আল্লাহর নবী, একজন আরেকজনের দিকে তাকায় ফামা ইস্তাহিয়া, লজ্জাকে ফিল করবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা, পৃথিবীতে একজন মানুষ, একটা মহিলা মানুষ ছোট পোশাক পরলে তার দিকে তাকায়, টাইট পোশাক পরলে তার দিকে তাকায়, ভালো কথা, কিন্তু কিয়ামতের দিন নারী আর পুরুষ এক জায়গায় থাকবে, একজনের গায়ে পোশাক থাকবে না। পুরুষ মানুষটা যে নারীর গায়ে পোশাক আছে না নাই, এইটা দেখার কোনো ফুসরত সেদিন খুঁজে পাবে না। পাশে যে একজন মানুষ আছে আর গায়ে যে পোশাক নাই, এইটা দেখার কোনো ফুসরত মনে করবে না, এতটুকু সুযোগ তারা পাবে না। এরপরে আল্লাহর হাবিব বললেন, সালাসাতু আসনাফিন ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াকদুরু আহাদুম আহাদা। এমন 3টা জায়গা থাকবে যে 3টা জায়গায় একজন আরেকজনের কথা কোনোদিনও স্মরণ রাখবে না। 1 নম্বর হলো ইনদাল মিজান, মানুষের আমলনামা যখন মিজানের পাল্লায় ভারী দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, যখন মানুষের মিজানের পাল্লা ভালো আর খারাপ যখন ওজন করা হবে, এই সময় মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, কারো কথা সেদিন মনে থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কেন? এই সময় মানুষগুলো এত বেশি প্রেশার থাকবে, সে ভাববে ইয়াফুলু মিজানুহু আও ইয়াখিফু, আমার আমলের নামাটা কি ভারী হলো না খারাপের আমল নামাটা ভারী হলো। এই চিন্তা করতে করতে মানুষগুলো প্রেশানি হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, সেদিন মানুষের কোনো প্রেশানি থাকবে না যদি তার আমল নামাটা ভালো হয়। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যার ভালো আমলনামা হবে তার তো কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলবেন যে শান্তিতে যখন তার আমলনামা তার ডান হাতে দিয়ে হবে, সে মানুষদেরকে দেখায় দেখায় বলবেন, দেখো এই আমার আমলনামা, দেখুন আমাকে এই আমলনামা। আমরা ভালো রেজাল্ট করলে আমরা কেউকে জিজ্ঞেস করার আগে নিজের থেকে বলি যে ভাই আমি এই রেজাল্ট করেছি। আর যদি খারাপ রেজাল্ট হয় মেসেজ দিয়ে ফোন দিয়েও পাওয়া যায় না, কারণ সেটা বলার মতো না। সেদিন যার আমলনামাটা ভালো হবে সে তো শান্তিতে থাকবে। কিন্তু আমরা এই আমলনামাটা কিভাবে ভারী করতে পারি? আল্লাহর নবী একটা ট্রিক্স, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। সেটা হলো কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। There are very small words. It's heavy on the scale. It's light on your mouth and beloved to Allah subhanahu wa ta'ala. এমন 2টা বাক্য যেটা মুখে উচ্চারণ করে একেবারেই সিম্পল এবং আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আর কিয়ামতের দিন আমাদের আমলনামা এই একটা বাক্যই আমাদের মিজানের পাল্লায় আমলনামাটা ভারী করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি আমার সাথে পড়তে চান দোয়াটা? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন শোনাতে পারবেন? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পিছন থেকে একজন শোনান। তাহলে আল্লাহর নবীর এই দোয়া আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মানুষ কেউ কারো কোনো কথা স্মরণ রাখবে না, সেটি হলো যখন তার আমলনামাটা তার হাতে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ইকরাউ কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমি তোমাকে কিতাবটা দিলাম, আমলনামাটা দিলাম, আজকে পড়ো। নিজের আমলনামাটা নিজে পড়ো আর নিজেই ডিসাইড করো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাটা হাতে দিবেন, হাতে নেওয়ার পরে কাফেররা বলবে, মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন এই কেমন আমলনামা, জীবনের ছোট্ট থেকে ছোট্ট আমলনামা, খারাপ কাজ এটাও খাতায় লেখা। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, আমি যখন বান্দারবাড়িতে ছিলাম, একটা মানুষকে ধমক দিয়েছিলাম, বিনা কারণে তার পরনিন্দা করেছিলাম, তার পরচর্চা করেছিলাম। আল্লাহ মালি হাদাল কিতাব, এটাও তো খাতায় লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু এটা নাই, মানুষের সাথে যে ভালো ব্যবহার করেছিলে, মানুষকে যে সুন্দর পরামর্শ দিয়েছিলে, সেটাও তোমার খাতায় আমলনামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে আমলনামাটা নিজেই পড়ো, কিন্তু আমরা মানুষগুলো আল্লাহর কাছে হিসাব দিয়ে আসলে আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহর নবী আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে যেন কিয়ামতের দিন যেন আমরা আমাদের আমলনামাটা সহজেই যেন পড়তে পারি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই পেশে ভাইরা পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা একজন মাঝখান থেকে একজন শোনাতে পারবেন? এটা কারো মুখস্থ আছে? আচ্ছা, সবই দিয়ে আপনি বলেন, বলেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সৌদিতে থাকছেন তো জন্য আপনি বলতে অসুবিধা নেই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা হলো দুইটা। তিন নম্বর হলো মানুষ কখন কারো কোনো কথা স্মরণ রাখবে না, সেটা হলো ওয়াইন্দাল ফুলসিরাত, যখন সে ফুলসিরাত পার হবে। কারণ ফুলসিরাতের জায়গাটা এত বেশি বিভীষিকাময় হবে, কারণ হলো নিচেই থাকবে জাহান্নাম। এমন জায়গা থেকে পার হতে হবে, একেবারে ধারালো একটা জায়গা, যেখান থেকে পড়লেই জাহান্নাম, নিচে জাহান্নামের গর্ত। হাদিসে আসছে নিচেই জাহান্নাম, পার হলেই জান্নাত। এই সময় কে চাচা, কে বাবা, কে বন্ধু, কে বস, কারো কথা কোনো স্মরণ রাখা যাবে না, সম্ভব নয়। এই তিন জায়গায় কেউ কারো কোনো কথা স্মরণ রাখবে না। এরপরে মানুষগুলো এত বেশি দাঁড়িয়ে থাকতে থাকতে বলবেন, আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, নয় জান্নাতে পাঠিয়ে দাও, আর সহ্য করতে পারছি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো চলে যাবে আদমের কাছে, বলবেন, বাবা আদম, আল্লাহ আপনাকে প্রথম হাত দিয়ে তৈরি করেছেন, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আল্লাহর কাছে কিছু বলুন। শুধু বাবা আদম নয়, সব নবী একটা কথা বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু। যে আমার আল্লাহ আজকে এত বেশি রাগ হয়েছে, আল্লাহ কোনোদিন এত বেশি রাগ হয় নাই, আর কোনোদিনও আল্লাহ এত বেশি রাগ করবে না। যদিও তোমরা আমার সন্তান, আজকে বাবা হয়ে আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা চলে যাও, এক এক করে সবার কাছে চলে যাবে। হযরত ঈসা বলবেন, আমিও তো পারবো না, চলে যাও, আজকে যিনি তোমাদের হেল্প করতে পারবেন সে আখিরি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবীর কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো গিয়ে দেখবেন আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহর নবী, আজকে আপনি আল্লাহর কাছে কিছু আমাদের জন্য বলুন। আল্লাহর নবী মাথা উঠাবে না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। হে আমার নবী, আজ আর কাঁদতে হবে না। যেই দিন সব নবীরা নিজেরকে নফসি নফসি বলবে, ওই দিন যদি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী মাথা তুলুন, সাল তুতা, যা ইচ্ছা তাই চান, আজকে আপনার সব চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিল, একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছিল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরা বিপদে পড়েছেন, দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি হুদের জয়ের ময়দানে, তাবুকের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের প্রান্তরে আমার জন্য করে দিয়েছে, আমাকে মার দিয়েছে, আমি কত কষ্ট পেয়েছি, একবারের জন্য আমার স্পেশাল দোয়াটা করে নেই নিজের জন্য। আমি আবার ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, হে আমার উম্মতেরা,
এই ভাই কথা বলার জন্য আমি একদিন বলছি, আমি যতক্ষণ কথা বলবো কেউ কথা বলতে পারবে না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। কেমন মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন যে প্রত্যেকটা নবীরা বিপদে পড়েছেন, দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, কিন্তু ওয়া ইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি, আমি আমার উম্মতের জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি এই কারণে, সেদিন আমার উম্মতের বাবা তার ছেলেকে যেহেতু চিনবে না, বন্ধু যেহেতু বন্ধুকে চিনবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটা জীবন কষ্ট করেছি আমার স্পেশাল উম্মতের জন্য, আমি এই দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহর নবীকে বলা হবে, এবার আপনার উম্মত থেকে যার যার মন চায় আপনি সেই উম্মতদেরকে হাত ধরে ধরে আজকে বিনা হিসাবে, লা হিসাবা আলাই, আজকে কোনো হিসাব নিতে হবে না, আপনার যাকে ইচ্ছা তাকে হাত ধরে জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা কিয়ামতের ময়দানটা সামনে রেখে জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যখন আমাদের ময়দানটা সামনে থাকবে, তখন একটা অন্যায় করতে গেলে এই কথাগুলো যখন মাথায় আসবে, তখন আমাদেরকে আমরা নিজেদেরকে সেট করতে পারবো। এই জন্য আজকে এই বিষয়টা আমি আপনাদের সাথে ফিক্স করেছি এবং এই বিষয়ে আমি পড়ালেখা করে এসেছি। ভাই, আপনারা অনেক ইমাম এখানে নামাজ পড়তে এসেছেন, আমি আপনাদেরকে কেন বলি, যখন একজন কথা বলে তখন পুরো আলোচনার কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, আর আপনার একার কারণে পুরো মানুষের যে কষ্ট, সময় নষ্ট, এই হক কিন্তু আমাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে। আর এখানে কি আমি রাত্রে আমি এখানে লিখি, স্টাডি করি, আমার যতটুকু সম্ভব আছে আমি ততটুকু পড়ে আসি, ঠিক আছে, যাতে করে আমি কিছু শিখতে পারি, আপনাদের কিছু জানাইতে পারি, এটাই আমার পারপাস, আদারওয়াইজ আমার আর কোনো উদ্দেশ্য নেই। সুতরাং এখানে যদি আপনারা কেউ ক্রিটিসাইজ করেন আমাকে, কেউ যদি আমার কোনো সময় কথা বলেন, আমি স্পষ্ট তাকে বলবো যে ভাই আপনার অন্য মসজিদে যেতে হবে, এই মসজিদ আসা যাবে না। ক্লিয়ার? যদি আপনারা মাইন্ড করেন আমাকে বলবেন, আমি আগামী জুমা থেকে আসবো না, কিন্তু যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ কিন্তু আপনারা কথা বলতে হবে। আমি 10 বছরে নট এ সিঙ্গেল ডের জন্য কোনো জায়গায় ইমামতি করিনি, এখানে এসেছি আপনাদের ভালোবাসায়, কিন্তু আপনারা যদি সেটা রক্ষা করেন আমি আমার সর্বাত্মকটা দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। যদি একটা সিঙ্গেল সেন্টও না দেন, আমি নিজের টাকা দিয়ে এখানে মসজিদে আসবো, কিন্তু যতক্ষণ কথা বলবো একটা সিঙ্গেল কথা বলা যাবে না, পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনির ভাই আসছেন? মসজিদের ব্যাপারে কোনো কথা আছে উস্তাদ? আচ্ছা, যদি কথা না থাকে আপনাদের অনুরোধ করবো, এই মসজিদটা আমাদের অর্থায়নেই চলে, যেহেতু আপনাদের যারা এখনো মাসিক বেতনগুলো আপনারা দেই নেই, আমরা চেষ্টা করব যাতে করে মসজিদটা ভালোভাবে সুচারুরূপে চলতে পারে, সেজন্য আমাদের পক্ষ থেকে যার যে স্থান আছে সেখান থেকে আমরা সর্বাত্মক ট্রাই করব। যার যতটুকু বাকি আছে, দান বাক্স আসছে, গত জমায় বলা হলো আপনারা দায়িত্ব নেবেন, যদি কাজ করতে না পারেন অন্য ভাইকে দায়িত্ব দেবেন। এক সপ্তাহে একটা বক্স আসতে সময় লাগে, আমি তো বলছি একটা বক্সের টাকা আমি দিব, তাহলে বক্স আসে নাই কেন? ডিসিশন নিতে এত সময় লাগবে কেন? আপনারা যখন দায়িত্ব নেবেন, ভাইরা যখন আপনাদেরকে উদ্যোগ দেবে, টাকা আমরা দিব, তখন আপনাদের কাজ করতে হবে। যদি বলেন যে আমি ব্যস্ত, অন্য ভাইকে বলবেন ভাই আপনি এই কাজটা করেন, আমরা টাকা দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা কবলাল জমা পড়ে দেয়, কবলাল জমা পড়ে